আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখবেন। কিছু বাবুর জন্য খাবার নিয়ে আসছে আর আমার চায়ের জন্য দুধ। যে বিস্কিটটা দেখতেছেন চা খাবো সেজন্য বাহির করলাম। এই বিস্কিটটা বাহির করে খাওয়ার সময় আমার বিস্কিটের খাওয়ার রুচিটাই চলে গেছে। দেখতে এত ফিটফাট বাহিরে, ভিতরে যে সদরঘাট, এটা আমি তো বুঝতে পারি নাই। আর ওর বাবা এটা অনেক দাম দিয়ে নাকি, কতটুকু দাম আমি জানি না, বাট যতটুকু বিস্কুট তার চেয়ে দাম বেশি। দেখেন এত কালা চকলেট বিস্কুট হইলেও কি এত কালা হয়? যখন হাত দিয়ে এক পিস বিস্কিট আমি হাত দিয়ে ধরছি, ধরার সাথে সাথে কলফের মতো আমার আঙ্গুলের বিস্কুট যে জায়গা ধরছিলাম ওই জায়গাগুলা কালো হয়ে গেছিল। এটা দেখে আমার রুচিটাও চলে গেছে। মুখে দেওয়ার পর এত তিতা তিতা লাগছে, আমি একটুও খেতে পারি নাই। তো এটা আমি দোকান থেকে আসার পর রাতের বেলা, আজকে দুপুরবেলা রান্না করতে পারি নাই, গ্যাস ছিল না। একটা তরকারি রান্না করছিলাম টমেটো দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল। তো একটু তরকারি আছে, তো ওয়ালিদের বাবা এগুলা খাবে না, তার জন্য দুইটা ডিম ভাজি করে দিয়েছি। দিয়ে এই যে টেবিলে বসে নাই, ও বিছানার উপরে বসে খাবে। ও খাইতে চাইছিল না আসলে, তো আমি জোর করে বললাম খেয়ে নাও। তো জোরাজুরি করার কারণে খাইতে বসছে। তো আমি বিছানার উপরেই নিয়ে দিয়ে দিয়েছি, ওইখানেই বসে খাইলো। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো তাড়াহুড়ার মধ্যে যে কাজগুলা করি, আজকে আমি ডিম ভুনা করব, আলু দিয়ে ডিম। আর ডুগি বা ডাঁটা আপনারা কি বলেন, তো আমাদের সিলেটে বলে ডুগি, কেউ বলে ডাঁটা। তো এটা আমি বাইং মাছ দিয়ে রান্না করব। আর ওগুলা বাইং মাছ দিয়ে ডাঁটা রান্না করলে ওয়ালিদের বাবা খাবে না, সেজন্য এর জন্য ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করব। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিবেন। একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করে রাখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, অন্যান্য জনের সামনে নিয়ে যাবে, আরও অন্যান্যরা আমার ভিডিওটা দেখতে পারবেন। ডিম ভুনা করার জন্য আমি প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলা দিয়ে মশলাগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এর আগে আমি ডিমগুলা তেলের মধ্যে হলুদ দিয়ে আলুসহ ভেজে নিয়েছিলাম। একটু কালার চেঞ্জ হইলে পরে নামাই ফেলছি। আমার আজকে ডিম ভুনাটা অনেক মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আমিও একটা ডিম খাইছিলাম, খুবই ভালো লাগছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমি যত কষ্ট করে ভিডিও বানাই না কেন, আপনাদের এই কমেন্টগুলা দেখলে আমার সারা দিনের যত কষ্ট আছে, যত ক্লান্ত আমি থাকি না কেন, আমার সব কষ্ট ভুলে যাই। ডাটা রান্না করার জন্য বসাই দিলাম এটাও। তো নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলা দেখতেছেন প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। মনটা ভালো নাই, মন মানসিকতা খুবই খারাপ। ভিডিও করতে, কথা বলতে কোনো কিছুই ভালো লাগতেছে না। আমি ন্যাশনাল আইডি করেছিলাম,
যে কারণে আমার মনটা খারাপ সেটা বলে দিচ্ছি। ন্যাশনাল আইডি করেছিলাম, ন্যাশনাল আইডিতে আমার নামে ভুল আসছে, আমার 2-3টা ভুল চলে আসছে। এই ভুলের কারণে আমি খুবই খারাপ লাগতেছে আমার। তো এই জন্য আমি আর আজকে ভিডিও লম্বা করব না, কথাও বাড়াবো না। এখানে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।